নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টিফিন রেসিপি, যার সাথে থাকবে একটা পরাঠা এবং অবশ্যই একটা রায়তা রেসিপিও লাস্টে থাকবে, তাই ভিডিওটি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলি। 4টে লাল আলু নিয়ে নিয়েছিলাম। লাল আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে লাল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লাল আলু কিন্তু খুবই উপকারী, এমনি আলুর থেকে লাল আলু কিন্তু খাওয়া খুবই উপকারী। বাচ্চা বড় সকলেরই প্রায়শই বাজারে পাওয়া গেলে লাল আলু এনে এভাবে বিভিন্নভাবে রান্না করে খাওয়া উচিত। গ্রেটারের সাহায্যে সমস্ত আলুগুলোকে গ্রেট করে নিলাম। এরপর একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 1 মুঠো পুদিনা পাতা, 1 মুঠো ধনে পাতা। এই চপারে ভালো করে চপ করে নেব। তাহলে কি হবে, যদি গ্রাইন্ডারে বাটি তাহলে সেটা একেবারে গলা গলা হয়ে যাবে। এটাতে কি থাকে, একটু গোটা গোটা থাকে, অথচ মিশে থাকে, অথচ এটা দিলে মুখের মধ্যে লাগে। ওই জন্যই চপারের সাহায্যে করাটাই বেটার হবে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা সুইট কর্নটাকেও এই চপারে ভালো করে চপ করে নিচ্ছি। এটাকেও ওই আলুর মিক্সচারের সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, বিট লবণ এবং এমনি সাদা লবণ পরিমাণ মতো দেবেন, যে যেরকম লবণ খান সেই রকম। দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ান হাতে ক্রাশ করে, সাদা তিল 2 চা চামচের মতো দিয়ে দিলাম, ফ্রেশ ক্রিম, দুধের ফ্রেশ মালাইটা দিয়ে দিলাম এর সাথে। এরপর এর সাথে বেশ যতটা আটা লাগবে, এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়ে করতে পারেন, কিন্তু আমি সবসময় চেষ্টা করি হেলদি খাবার বানানোর, হেলদি টিফিন বানানোর, তাই আমি কখনোই ময়দাটা খুব কমই ব্যবহার করি। এখানে আমি আটার ব্যবহার করেছি। আটা দিয়ে এর মধ্যে যতটা আটা লাগলে ভালো করে ডোটা মাখা হবে, ঠিক সেইভাবে আটা দিয়ে সুন্দরভাবে ডোটা মেখে নিচ্ছি। অল্প একটু জলের ছিটে দিয়ে দিয়েছিলাম লাস্টে, জলের ছিটের প্রয়োজন ছিল, একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তাই। দেখুন সুন্দরভাবে পারফেক্ট কিন্তু ডো আমার রেডি হয়ে গেছে। অল্প একটু তেল নিয়ে ওপর থেকে বুলিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলে পরোটাগুলো কিন্তু ভীষণভাবে নরম হবে। বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সাইজটাও ডিপেন্ড করছে আপনাদের ওপর, যে যেরকম পরোটা বানাবেন সে সেই রকমভাবে লেচি তৈরি করে নেবেন। অল্প একটু আটা ডাশ করে নিয়ে এভাবে বেলে নিচ্ছি। তাওয়া গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেলে রাখা পরোটা। একটুখানি যখন ফুটো ফুটো করে ফুলে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আমি এখানে হোয়াইট রিফাইন্ড অয়েল একেবারেই ব্যবহার করি না, রাইস ব্রান অয়েল ব্যবহার করে থাকি সব সময়। রাইস ব্রান অয়েলও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যে তেলের পরোটা খান বা যদি দেশি ঘিয়ের পরোটা খেয়ে থাকেন সেটা দিয়েও বানাতে পারেন। যা দিয়েই করুন, এটা খেতে কিন্তু খুবই অপূর্ব লাগবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে, তুলোর মতো নরম হবে কিন্তু এই পরোটা। এভাবে সবজি দিয়ে, সমস্ত কিছু দিয়ে, এমনিতে পুদিনা পাতা ধনে পাতা খাওয়া হয় না, কিন্তু এগুলো মিশিয়ে যদি পরোটা বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু তার গুণাগুণও শরীরে লাগে, খেতেও কিন্তু খুবই অপূর্ব লাগে এবং পুদিনা পাতার গন্ধ খুবই রিফ্রেশিং। সুন্দরভাবে পরোটাগুলোকে বানিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর টিফিন সাজানোর পালা। এরকম একটা টিফিন বক্স নিয়ে নিলাম, এরপর একটা র্যাপার নিয়ে নিলাম, ফুড র্যাপার, 2টো পরোটা দিয়ে দিচ্ছি ভালো করে র্যাপ করে দিয়ে। এতে কি হবে, পরোটাগুলো কিন্তু ঘেমে যাবে না, একেবারে ময়েশ্চার ফ্রি থাকবে। যেমন কি আপনি প্যাক করছেন, যখন আপনার স্কুলে গিয়ে সেটা খাবে বা অফিসে গিয়ে খাবে তখন কিন্তু ঠিক একই রকম থাকবে, ইনট্যাক্ট। দিয়ে দিলাম রায়তা। এবার রায়তাটা কি দিয়ে বানিয়েছি, একটা জলের বোতল। রায়তা কি দিয়ে বানিয়েছি সেই রায়তা রেসিপি কিন্তু আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব, তাহলে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা। ঠিক একই চপরের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা শসা কুচি, পুদিনা পাতা এবং ধনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে দিয়ে দিলাম। ইচ্ছে হলে এখানে 2টো কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন, আমি দিলাম না কারণ খুব বেশি ঝাল হয়ে যেতে পারে। এই যে দেখুন সুন্দরভাবে কুচি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে পাতা টক দই,
খুব বেশি টক হবে না, আবার খুব বেশি ইয়েও হবে না। বাড়িতে যদি রোজ পাতা হয় সেই দই কিন্তু খুব বেশি টক হয় না, সেটা কিন্তু রায়তাতে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ, এমনি লবণ এবং চাট মশলা। অল্প অল্প করে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের সুস্বাদু রায়তাটিও একেবারে রেডি পরোটার সাথে খাওয়ার জন্য। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি, তা জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে এটা বানাবেন, এবং আপনারাও লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য।